চরম রুষ্ট মন্ত্রী। রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরও ভিড় কিন্তু হয়নি 21শে জুলাইয়ের মঞ্চে। এমতো অবস্থায় আশঙ্কা, তাহলে কি আটকে যাবে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু সহ বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি? বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। প্রত্যেককে অনুরোধ, যদি সময় থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে নতুন কমিটি গঠন হয়েছে চুক্তিভিত্তিকদের। সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি, যার সভাপতি রমিউল ইসলাম, এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এই কমিটি গঠন, 54 জনের কমিটি গঠন। সেখানে এসএসকেএমএসকে যদিও রয়েছে কমিটিতে, শিক্ষাবন্ধুরা রয়েছে, বাকি সমগ্র শিক্ষা মিশনের কর্মীরাও রয়েছেন, কিন্তু এই 4 জন, 2 জন এসএসকে, 2 জন এমএসকে বাদ দিয়ে বাকি সকলেই কিন্তু যে পদ আঁকড়ে বসে রয়েছেন তারা সকলেই কিন্তু পার্শ্ব শিক্ষক। এই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়, অনেকেই ক্ষুব্ধ হন, এবং তার পরবর্তী সময়ে দেখা যায় 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের জন্য একটা চরমভাবে তোড়জোড়, একটা প্রচার। এবং এই পরিপ্রেক্ষিতে বারাসতে রবীন্দ্র ভবনে যে কর্মসূচি 21 জুলাইয়ের প্রস্তুতি সভা, সেখানে কিন্তু টোটালি ফেল মেরে যায় সমগ্র শিক্ষা মিশনের এই নতুন যৌথ কমিটি, রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি। সেখানে উপস্থিতি একদম নেই বললেই চলে। খোদ প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি পরিষ্কারভাবে সমালোচনা করলেন তৃণমূল শিক্ষা সেলকে, তথা যে সমস্ত সংগঠন বা সংগঠনের আয়োজনে এই প্রস্তুতি সভা হয়েছিল বা হয়েছে তাদের সকলকেই। মন্ত্রীর সমালোচনা যে নেত্রী আপনাদের জন্য যে নেত্রীর জন্য আপনারা 21শে জুলাই যাবেন কলকাতায়, সেই নেত্রী 26 দিন অনশন করেছিলেন, কিন্তু আপনারা 2 ঘন্টাও সময় দিতে পারছেন না। আমার মাঝে মধ্যে মনে হয় শিক্ষক সংগঠনে যারা নেতা নেত্রী রয়েছেন, স্থায়ী হোক বা চুক্তিভিত্তিক, তারা নিজেদের চেয়ারটুকু রক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু করেন। ট্রান্সফার, পোস্টিং, ভাতা বৃদ্ধি ব্যাপারগুলি রয়েছে, অর্থাৎ স্বার্থের জন্যই তৃণমূল শিক্ষা সেল। পরিষ্কার ইঙ্গিত খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অনেকে জানেন, মঙ্গলবার বারাসতের রবীন্দ্র ভবনে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা আয়োজন ছিল, এবং বিকেল 4টা থেকে সভা শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে হয়, এবং প্রথম দিকে কিছু লোকজন ছিল, কিন্তু তারপর মন্ত্রী বক্তব্য রাখতে রাখতেই একেবারে সভাকক্ষ শূন্য, প্রায় শূন্য। একটা সময় মেন গেটে তালা পর্যন্ত লাগিয়ে দিতে বাধ্য হয়, যাতে করে কিছু যারা এসেছিলেন তারা ভিতরে থাকে, এবং তাতেই ক্ষোভ উগরে দেন, কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন, যদি আমরা চুক্তিভিত্তিকদের বিষয়টা দেখি, সেখানে সরকারপন্থী চুক্তিভিত্তিক সংগঠনের নতুন রাজ্য কমিটি শিক্ষামন্ত্রীর অনুমোদনে জেলা জুড়ে যারা রয়েছেন মাদার কমিটির সভাপতি, তাদের পারমিশনে জেলা থেকে জেলা সভাপতি নাম পাঠানো হয়েছে। তারপর সেই নামে নির্বাচিত হয় সেই নাম, এবং সেখান থেকে 54 জনের একটি কমিটি হয়, যৌথ মঞ্চ। পার্শ্ব শিক্ষকরা রয়েছে, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু সকলেই রয়েছে, এবং তারা সকলেই মিলে রাজ্য জুড়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছেন। কিন্তু যেভাবে বারাসতের রবীন্দ্র ভবনের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা প্রায়ই ব্যর্থ, যেমনটা বলছেন রাজনৈতিক মহল, তাতে কিন্তু তার ইফেক্ট পড়তে পারে চুক্তিভিত্তিকদের ভাতা বৃদ্ধিতে। অনেকে বলছেন, কিন্তু আমরা বলছি না, অনেকে বলছেন, তাহলে কি ভাতা বৃদ্ধি আটকে যাবে পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, বঞ্চিত এসএসএম কর্মীদের? এবং এই যে নতুন কমিটি, যাকে নিয়ে ক্ষোভ, এই নতুন কমিটি যদি আপনারা দেখেন, 54 জনের কমিটি, এবং সেখানে মাত্র 2 জন এসএসকে, 2 জন এমএসকে, বাকি সকলেই পার্শ্ব শিক্ষক। সেখানে সকলের জন্য সকলকে সমানভাবে রাখা হয়নি। এই নিয়েও কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন যারা অনেকদিন ধরে নেতৃত্ব দিয়েছেন এসএসকেএমএসকেদের বা অন্যান্য সংগঠনের। এখন প্রশ্ন হচ্ছে যে, তাহলে মন্ত্রী বলছেন যে শুধুমাত্র পদ আঁকড়ে থাকার জন্য, নিজের সুযোগ সুবিধার জন্যই এইভাবে পদ আঁকড়ে বসে থাকা, অর্থাৎ জনসংযোগ নেই, ধৈর্য নেই, যেখানে যার বক্তব্য শোনার জন্য 21শে জুলাইয়ের মঞ্চে
যে নেত্রীর বক্তব্য শোনার জন্য 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন বা যার নিয়ে প্রস্তুতি সভা, সেই নেত্রী 26টা দিন অনশন করেছিলেন। 2 ঘন্টা সময় দিতে পারছে না। শিক্ষকরা, স্থায়ী শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক সকলে সম্মিলিতভাবে এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেছিলেন। আপনারা যদি দেখেন, চুক্তিভিত্তিকদের যৌথ কমিটি, সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি, যার সভাপতি রমিউল ইসলাম, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়েছেন যে বিশেষ কাজে তিনি সভার আগেই বেরিয়ে গেছেন। অর্থাৎ এই যে এখানেই কিন্তু চরমভাবে রুষ্ট হয়েছে খাদ্যমন্ত্রী এবং রিপোর্ট গেছে শিক্ষামন্ত্রীর কাছেও। এখন প্রশ্ন যে তাহলে যে বিষয়টা আমরা তুলে ধরছিলাম যে এই কমিটি, সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি, এই কমিটির উপর যথেষ্ট ক্ষোভ রয়েছে এবং সেই সঙ্গে এই যে নতুন কমিটি, তাদের প্রথম সভায় ব্যর্থ, প্রথম সভা নিয়েই প্রশ্ন উঠে গেল, ক্ষোভ উগরে দিলেন স্বয়ং খাদ্যমন্ত্রী। এই কমিটির গুরুত্ব কতখানি থাকবে সরকারের কাছে? কারণ যদি আপনারা দেখেন, বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা এসএসকেএমএসকেদের বেশিরভাগই দাবি করেন যে সরকারপন্থী সংগঠনের কোনো ভূমিকা নেই। তারা সরকারের কাছে বঞ্চনার কথা তুলে ধরতে পারে না, কারণ 2025-এ দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকেরা 10,000-12,000 টাকা ভাতা পায়। অর্থাৎ জনসংযোগ একেবারে ব্যর্থ, শুধুমাত্র পদের লোভেই চলছে সংগঠন। এই অভিযোগগুলি কি তাহলে সত্য? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যে খবর রয়েছে দপ্তর থেকে, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলছেন যে 3টি ধাপ পেরিয়েছে, আরেকটি ধাপ বাকি, চূড়ান্ত ধাপ। আবার দপ্তর থেকেও যে খবর পাওয়া যাচ্ছে সব কিছুই রেডি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাতা বৃদ্ধি হচ্ছে, সব কিছু প্রায় রেডি রয়েছে। যে কোনো সময় মুখ্যমন্ত্রীর শিডিউল অনুযায়ী ঘোষণা করবেন। আবার সেই সঙ্গে আরও যে বড় আপডেট, আপনারা যদি দেখেন, গতকালকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম বলছেন যে এতদিনে জিও হয়ে যাওয়ার কথা ছিল, তিনি সব কিছু করে দিয়েছেন। এবং 2-3 দিন পর তিনি আবার চূড়ান্ত পর্যায়ে খোঁজখবর নিতে যাবেন, নবান্নে যাবেন, বিকাশ ভবনে যাবেন, তিনি বার্তা দিয়েছেন। এবং আরও একটি কথা তিনি বলেছেন যে জিও দেরি হওয়ার কারণ হচ্ছে জগা খিচুড়ি সংগঠন। অর্থাৎ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়ে কাজ করছে। পার্শ্ব শিক্ষকদের দাবিটাই তারা রেখেছে সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যেমনটা তাদের বক্তব্য। কিন্তু বাকি সংগঠনগুলি তারা জগা খিচুড়ি সংগঠন, এবং এই জগা খিচুড়ি সংগঠনের কারণেই জিওতে দেরি। বন্ধুগণ, সব মিলিয়ে একটা কেমন যেন পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।